তারা বলেছেন যে সংসার যিনিতে আর কোনো বস্তু নেই, তার মানে হচ্ছে সংসার মানে হচ্ছে এই জন্ম, মৃত্যু, জরা এবং বেদি। এই জন্ম মৃত্যু জরা বেদির যে চক্রে আমরা ঘুরছি এটাকে বলা হয় সংসার। অর্থাৎ জন্ম হলে মৃত্যু, মৃত্যু হলে আবার কি জন্ম। এরকম ভাবে 84 লক্ষ জীব প্রজাতির ভিতরে আমরা কি করছি, ঘুরপাক খাচ্ছি। হ্যাঁ, তো এই যে জন্ম মৃত্যুর যে চক্র, এই যে সংসার, এটাকে যদি আমরা জয় করতে চাই তাহলে কি করতে হবে, সাধু সঙ্গে হরিনাম করতে হবে। তাই আমাদের একজন আচার্য বলেছেন যে একাকী আমার নাহি পায় বল হরিনাম ও সংকীর্তনে। একা একা কখনো আমরা ভজন কীর্তনে বা কৃষ্ণ ভক্তিতে কৃষ্ণ ভজনে শক্তি পাবো না। কারণ কৃষ্ণ কার সম্পদ? কৃষ্ণ হচ্ছেন শুদ্ধ ভক্তের সম্পদ। কৃষ্ণ সে তোমারও, কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে। তাহলে আমার কৃষ্ণ কিন্তু আমাদের সম্পদ নয়, কৃষ্ণ হচ্ছেন শুদ্ধ ভক্তের সম্পদ। তো যখন আমরা ভক্ত সঙ্গে গুরুর গাইডে যখন আমরা এই কৃষ্ণ ভক্তি অনুশীলন করব, তখন কৃষ্ণ আমার সম্পদ হবে। তো তারাই আমাকে কৃষ্ণকে প্রদান করতে পারবে। যেমন যে কুটিপতি না, সে আরেকজনকে কুটিপতি করতে পারবে? পারবে না। যে কুটিপতি সে আরেকজনকে ওই মার্গে নিয়ে যেতে পারে। ঠিক যেরকম, ঠিক সেরকম যিনি কৃষ্ণকে লাভ করেছেন, কৃষ্ণ যার বস্তু, সেই ভক্ত, শুদ্ধ ভক্ত, তাদের তত্ত্বাবধানে তাদের সঙ্গে যখন আমরা এই হরি ভজন, কৃষ্ণ ভজন করব, তখনই আমরা কৃষ্ণকে লাভ করতে পারবো। তাই বলছে যে কৃষ্ণ সে তোমারও, কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে। হুম, আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাচে পাচে। তো এই জন্য যে এই জন্ম মৃত্যুর যে চক্র, এই চক্রকে জয় করার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে সাধু সঙ্গে হরিকথা শ্রবণ এবং হরিনাম কীর্তন। কারণ ছিল প্রপাত তার একটা প্রবচনে বলেছেন যে আমাদের জীবনের উদ্দেশ্য কি, যে মনুষ্য বলছে যে এই যে সমুদ্রের যে আকাশে যে মেঘটা, আকাশের মেঘটা কি জানেন, সমুদ্রের জল। সমুদ্রের জলটাই বাষ্প হয়ে মেঘে পরিণত হয়। তো সেই মেঘটা আবার কিভাবে আসে পৃথিবীতে, কিভাবে আসে? বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে পতিত হয়। আবার নদীর দ্বারায় সেই বৃষ্টিটা কোথায় যায়, নদীতে যায়। নদীর দ্বারায় প্রভাবিত হয় আবার সমুদ্রে প্রবেশ করে। ঠিক আমরা হচ্ছে ভগবানের কাছে ছিলাম, ভগবানের সন্তান, ভগবত ধামে আমরা ছিলাম। ঠিক আছে, তে আমরা কোনো একটা কর্মফলের কারণে এরকম একটা জাগতিক বা পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়েছি। তা আমাদেরও কর্তব্য হচ্ছে কি, যে না, কৃষ্ণের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করে কৃষ্ণ ভক্তি করে আবার কি করে আমরা কৃষ্ণের কাছে ফিরে যাব। যেমন সমুদ্রের জলটা কি, মেঘটা যেমন, সমুদ্রের জল যেমন বাষ্প হয়ে মেঘে পরিণত হয়, বৃষ্টির দ্বারাই পৃথিবীতে নামে, নদীর দ্বারাই প্রবাহিত হয় আবার সমুদ্রে প্রবেশ করে। অনুরূপভাবে, তদ্রূপভাবে আমরা ভগবানের কাছ থেকে আসছি, এখানে অল্প কিছু সময়ের জন্য আসছি। এটা আমাদের নিত্য বা পার্মানেন্ট কোনো স্থান নয়। যাকে আমি আমার পিতা, মাতা, ভাই, বোন, পুত্র, কন্যা, স্ত্রী, স্বামী ভাবছি, এরা আসলে একটা অনিত্য সম্পর্ক। ঠিক আছে, যেমন সমুদ্রে গোরমাছ বলে, সমুদ্রে অনেক সময় ঢেউ অনেক খড়কুটো একসাথে একত্রিত হয়, আবার ঢেউ কি হয়, বিচ্ছিন্ন হয়ে যায়। অনুরূপভাবে আমরাও এখানে যে একটা পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়েছি, প্রত্যেকেরই কিছু পূর্ব পূর্ব জন্মের আসক্তি অনুসারে এরকম একটা পরিবারে জন্ম হয়েছে, বা এরকম একটা স্থানে, বা এরকম একটা দেহ, বা কিছু কোয়ালিফিকেশন, এই সমস্ত নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি। আবার ঢেউয়ে কোনো একটা কালের স্রোতে প্রভাবে আমরা আবার বিচ্ছিন্ন হয়ে যাব। হুম, তে- কিন্তু আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে না, এই যে আমরা এই জগতে আসলাম, মনুষ্য জীবন লাভ করলাম, কিভাবে এই মনুষ্য জীবনে ভগবত ভক্তি করে, কৃষ্ণ ভক্তি করে আমরা ভগবানের কাছে ফিরে যাব, এটা কিন্তু উদ্দেশ্য আমাদের। যেমন সমুদ্রের জলটা মেঘ হয়ে তারপর এই পৃথিবীতে নেমে আসে, আবার সমুদ্রে প্রবেশ করে, ঠিক আমরা ভগবানের কাছ থেকে আসছি, এখানে একটা অনিত্য জাগতিক বন্ধনে আবদ্ধ হয়েছে, আবার কি করে আমাকে ভগবানের কাছে ফিরে যেতে পারি সেই প্রচেষ্টা করতে হবে। আর সেই প্রচেষ্টার নামই হচ্ছে ভক্তি। যখন আমরা এই প্রচেষ্টাটা করব না, তখন সেটাকে মনুষ্য জীবন বলা হয়েছে না। সেটা শাস্ত্রে বলছে যে দ্বিপদ পশু, অর্থাৎ পশুরা চার পায়ে দৌড়াচ্ছে আর মানুষেরা দু পায়ে দৌড়াচ্ছে, এটাই পার্থক্য শাস্ত্রে বলছে। তো এই জন্য যখন আমরা এই প্রচেষ্টাটা করব না, কি করে আমরা ভগবানের কাছে ফিরে যাব, হ্যাঁ, এই প্রচেষ্টা যখন মনুষ্য জীবনে করা হবে না, তখন কিন্তু আমাদের স্তরটা কিন্তু ওই লেভেলে চলে যাবে। তাই আমাদের একমাত্র মনুষ্য জীবনের একমাত্র কর্তব্যই হচ্ছে কি করে জন্ম মৃত্যু জরাবেদির যে চক্র, এই চক্রকে কি করে আমরা
অতিক্রম করতে পারি, আবার যেন এই পৃথিবীতে আমাদেরকে জন্মগ্রহণ করতে না হয়। যদি আবার জন্মগ্রহণ করতে হয়, আবার জন্ম হবে, আবার মৃত্যু হবে, আবার জন্ম মৃত্যু, সার্কেল চলতেই থাকবে। তাই মনুষ্য জীবনই হচ্ছে এই সমস্যাকে সমাধান করার একমাত্র পন্থা বা অবলম্বন। এই মনুষ্য জীবনটা একটা অবলম্বন। যেমন সমুদ্র পার হতে গেলে কি লাগে, নদী পার হতে গেলে কি লাগে, নৌকা লাগে। ঠিক এই মনুষ্য জীবনটা হচ্ছে একটা নৌকা স্বরূপ, অবলম্বন স্বরূপ। এই ভব সমুদ্র, ভব মানে জন্ম হলেই মৃত্যু, মৃত্যু হলেই জন্ম। এই ভব সমুদ্র, শাস্ত্রে বলছে এমন হরিনাম করসার এ ভব সাগর, হবে বালিচর হাটিয়া হইবি পার। তাহলে আমরা বসে আছি কোথায়, মাটিতে, কিন্তু শাস্ত্রে কি বলছে, ভব সাগর। তাহলে কোন সাগর এটা, এই যে জন্ম মৃত্যু জরাবেদির যে সাগর, এই সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি। অর্থাৎ এই সাগর থেকে যদি আমি পরিত্রাণ লাভ করতে চাই, তাহলে মনুষ্য জীবনটা হচ্ছে একটা উপযুক্ত মাধ্যম। ঠিক আছে, তো এই মনুষ্য জীবনে কেবল আমরা এই জন্ম মৃত্যুর চক্রকে অতিক্রম করে ভগবানের কাছে আমরা ফিরে যেতে পারি। যদি এই মনুষ্য জীবন লাভ করে এই প্রচেষ্টা না করা হয়, তাহলে শাস্ত্রে বলা বলা হয়েছে কি, আহার ও নিদ্রা বয় মৈথুনঞ্চ সামান্য এতৎ পশুবি নরানাম, ধর্মহি তেষাম অধিক বিশেষ, ধর্মেন হীনা পশু বিষমনা। যদি আমরা আহার, নিদ্রা, বয় এবং বংশবৃদ্ধি, এই চারটা পশুরাও করে, মানুষও করে, দেবতা বা যে কোনো প্রাণী তা করে থাকে। যদি এই চারটা কর্ম নিয়ে যদি আমরা ব্যস্ত থাকি, তাহলে বলছে যে যদি আমরা ভগবানকে জানার চেষ্টা না করি, ধর্ম মানে কি, অর্থাৎ ভগবানকে জানা, নিজেকে জানা, ভগবানের সাথে আমার কি সম্পর্ক এটা জানা, এইটা জানে, এইভাবে আমাদের জীবনকে পরিচালিত পরিচালিত করা, তো সেটা যদি আমরা না করি, তাহলে বলছে ধর্মেন হীনা পশু বিষমনা। তো সে পশু পাখির কোনো ধর্ম আছে নাকি, আছে? পশু পাখির ধর্ম হচ্ছে কেমনে খাবে, কেমনে ঘুমাবে, কেমনে নিজেকে রক্ষা করবে, আর কেমনে বংশবৃদ্ধি করবে। এ হচ্ছে পশুর ধর্ম, আর কোনো ধর্ম নেই। কিন্তু কিন্তু মানুষ বলছেন ধর্ম হি তেষাম অধিক বিশেষ। মানুষের এই চারটা প্রবণতা আছে, কিন্তু এর চেয়ে এক্সট্রা একটা তাদের কি পাওয়ার দিয়েছে ভগবান, না সে ইচ্ছা করলেই ভগবানকে জানতে পারে এই জীবনের মাধ্যমে, যেটা অন্য কোনো জীবনে সম্ভব না। ঠিক আছে, বলছে যে না, পশু পাখি কীট পতঙ্গ তাদেরও মৃত্যু হবে, আমাদেরও মৃত্যু হবে, কিন্তু আমাদের মৃত্যু তাদের মধ্যে পার্থক্য কি, বলছে যে না, যে প্রহ্লাদ মহারাজ বলছেন যে কৌমারেত আচরেত প্রাগ ধর্মান ভাগবতান ইহ, দুর্লভ মানুষম জন্ম তদবি অধ্রুবম অর্থদম। যে মনুষ্য জীবনটা কি অত্যন্ত দুর্লভ, অধ্রুবম, অধ্রুবম মানে কি অনিশ্চিত, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে, পশু পাখিরও মৃত্যু হবে, মানুষেরও মৃত্যু হবে। ত্রদবম অর্থদম, অর্থদম মানে এই মনুষ্য জীবনে কেবল বাস্তবিক অর্থ লাভ করা যায়। বাস্তবিক অর্থ কি, আমরা এই জগতে মনে করি যে আমাদের 2-4 কোটি টাকা থাকলে, ব্যাংকে কিছু টাকা থাকলে আমরা রিল্যাক্সে বা অর্থ লাভ করলে আমরা খুব সুন্দরভাবে জীবন কাটাতে পারবো। যে বলছে না, এটা অর্থ না। মূলত এই মনুষ্য জীবনে বাস্তবিক অর্থ লাভ করা যায়, অর্থাৎ সে ভগবানকে ইচ্ছা করলে জানতে পারে, নিজেকে ইচ্ছা করলে জানতে পারে, ভগবানের সাথে যে তার কি সম্পর্ক, এই সম্পর্ক সম্পর্কে অনুসন্ধান করতে পারে, এবং ইচ্ছা করলে সেই জগতের দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে। এটা হচ্ছে মনুষ্য জীবনের বাস্তবিক অর্থ। না হলে এই মনুষ্য জীবনটা ওই বিপদ পশুর মতো হয়ে যাবে। তাহলে আমরা এই ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, প্রপাদের যে সোসাইটি, প্রপাদ এই সংস্থাটা তিনি প্রতিষ্ঠাই করেছেন সকলের কাছে এই চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা, এই শিক্ষাটাকে পৌঁছে দেওয়া। প্রপাদ বলছে যে এই মনুষ্য জীবনটা অত্যন্ত দুর্লভ। তার অনেক শিষ্যদেরকে বলেছেন যে একটা জীবন তুমি সুন্দর করে ভালো করে ভক্তি করো। কত কত জীবন তুমি পার করে আসছো জানো না, কতবার জন্ম হয়েছে, এই একটা জীবন, একটা জীবন কেবল তুমি কৃষ্ণকে দিয়ে দাও, দেখো কৃষ্ণ তোমার জন্য কিরকম ব্যবস্থাপনা করে রাখছে। একটা জীবনকে কৃষ্ণকে দিয়ে দাও। আমরা কতবার জন্ম নিয়েছি, কতবার পিতা হয়েছে, কতবার মাতা হয়েছে, ভাই বোন, কত কিছু হয়েছে। মনে আছে কারো কথা? কারো কথা মনে নেই। এখন হয়তো আমাদের মা বাবার কথা মনে আছে। এর আগেও আমরা অনেক অনেক মা বাবা ত্যাগ করে আসছি। প্রত্যেকটা জীবনে আমরা মা বাবা পেয়েছি। তাই বলছে প্রত্যেকটা জীবনে আমরা এই জগতে ভোগ বিলাসিতা করেছি, কিন্তু এই একটা জীবন কেবল ভগবানকে দিয়ে দেওয়া। যেমন রূপ সনাতন গোস্বামী, যে আপনাদের মালদাতেই তাদের অবস্থান ছিল, যদিও তাদের পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের বরিশালে, মাধবপুরে। পরবর্তী সময়ে তারা মালদাতে চলে আসেন। হুসেন শাহ তারা প্রধানমন্ত্রী এবং এরকম বড় বড় পোস্টে ছিলেন। তো ওনারাও বলেছেন যে
তারা প্রার্থনা করেছেন যে হে মন, হে ইন্দ্রিয়গুলি, যে বহু জীবন তোমাদের কথা আমরা শুনেছি, আর এইবার একটা জীবন তোমাদের কাছে প্রার্থনা যে এইবার তোমরা আমার কথা শোনো। তাহলে আমাদের সমস্ত সমস্যার মূল কেন্দ্রবিন্দু কিন্তু হচ্ছে মন, ঠিক আছে? তাই মনের কাছে প্রার্থনা করছে রূপ সনাতন গোস্বামী যে এ মন, এই জীবনে তুমি আমার কথা শোনো। তাই এভাবে আমাদের কাছে ভগবানের কাছে, গুরুর কাছে, বৈষ্ণবদের কাছে বা মনের কাছে প্রার্থনা করতে হবে। কারণ মনেই হচ্ছে আমাদের সমস্ত সমস্যার কারণ। এই মনকেই আমরা কোনো মতে দমন করতে পারি না, মনকে আমরা স্থির করতে পারি না। তাই ওর জন্য বলছেন চঞ্চলম হি মন কৃষ্ণ, অর্থাৎ হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল। আমরা হরিনাম করতে আসলেও বা ভক্তিপথে আসলেও কত রকম বাধা বিপত্তি, কত রকম অনর্থ আমাদের চলে আসে। তো এগুলি হচ্ছে মূলত মন থেকে আসে। তাই আমাদের মনটাকে ট্রেনিং করতে হবে খুব সুন্দরভাবে। গুরু বৈষ্ণব এবং আচার্য এবং শাস্ত্রের নির্দেশ অনুসারে যখন আমরা মনকে ট্রেনিং করব, আস্তে আস্তে কৃষ্ণ ভক্তিতে নিযুক্ত করব, তখন আস্তে আস্তে কি হবে না, মন আমার দাসত্ব হবে। এখন কিন্তু আমরা মনের দাস, মন যেভাবে বলছে সেভাবেই কিন্তু আমরা পরিচালিত হচ্ছি। তাই মনটাকে আমাদের কি বন্ধু বা সেবক বানাতে হবে। কি করে মন আমাকে এই কৃষ্ণ ভক্তিতে কি সহযোগিতা করে। এখন মন আমাদেরকে মায়ায় সহযোগিতা করছে, কি করে মায়ার বন্ধনে আরো গভীরভাবে আসক্ত হয়ে যায়, কিভাবে মায়ার সেবা আরো পুঙ্খানুপুঙ্খভাবে করা যায়, সেভাবে মন আমাদেরকে সহযোগিতা করছে। কিন্তু সেই মনটাকে আমাদেরকে কি করতে হবে, কৃষ্ণ ভক্তিতে যেন সহযোগিতা করে, সেইভাবে মনের কাছে প্রার্থনা করতে হবে। এইভাবে যদি আমরা প্র্যাকটিস করে অনুশীলন করি, এই দুর্লভ মনুষ্য জীবন পেয়েছি, তো সেই মনুষ্য জীবনটাকে যদি আমরা এভাবে কাজে লাগাই, তাহলে জীবনটা সার্থক হবে। না হয় কিন্তু আমাদের এই জীবন আবার মৃত্যু তো হবে, আবার জন্ম, আবার মৃত্যু। বলছে না, অদ্রবম অর্থদম, এই জীবনে কেবল বাস্তবিক অর্থ লাভ করা যায় এই মনুষ্য জীবনে। তো একটা কাহিনী শুনেছিলাম যে একবার এক ব্যক্তি, তিনি পরীক্ষা দিতে যাবেন। কি করতে যাবেন? পরীক্ষা দিতে যাবেন, ট্রেনে করে যাবেন। তো ট্রেন স্টেশনে আসলেন। তো ট্রেন স্টেশনে আসার পর জানতে পারলেন যে কি, তার ট্রেনটা আসতে 2 ঘন্টা লেট হবে। তিনি স্টেশনে ওয়েটিং রুমে বসে রইলেন। তো ওয়েটিং রুমে যখন বসলেন, দেখলেন যে ওয়েটিং রুমে পরিবেশটা তত ভালো না। ইলেকট্রিসিটি নেই, লাইট নেই, ফ্যান নেই, ভালো পেইন্টিং বা রং টং কিছু নেই। তো তিনি কি করলেন, যে এই ওয়েটিং রুমে বসে এরকম অগোছালো পরিবেশ থেকে তিনি সমস্ত মিস্ত্রিদেরকে ডাকলেন, রং মিস্ত্রিকে ডাকলেন, ইলেকট্রিসিটিকে ডাকলেন, এই ওয়েটিং রুমটাকে কি করার জন্য, ঠিকঠাক করার জন্য, পরিপাটি করার জন্য। তো সব কিছু ঠিকঠাক করলেন, ইলেকট্রিসিটি আসলো, ফ্যান লাগালো, লাইট লাগালো, রং মিস্ত্রি আসলো, পেন্টিং করলো। আর যেই পেন্টিং করলো শেষ হলো, এর মুহূর্তে ট্রেনের হরন বেজে গেছে, তার ট্রেন চলে আসছে। আর ট্রেনে তাকে উঠে পড়তে হলো, সে পরীক্ষাতে যাবে কিনা। তো ট্রেনে উঠে সে চলে গেল। তো অনুরূপভাবে আমাদেরও এই যে মৃত্যুর হরণ একদিন বেজে যাবে। তাহলে এই যে বোকা ব্যক্তিরা, তার সে বুদ্ধিহীনতার পরিচয় দিয়েছে। কিরকম, যে সে কি উদ্দেশ্যে যাচ্ছিল, পরীক্ষা দিতে। তাহলে পরীক্ষার জন্য একটা প্রস্তুতি থাকে না, তাই না? যে পরীক্ষায় কি দিবে, কি লিখবে, বা কি বা আগে কি পরে আসছে, এগুলোকে রিভিশন দিতে, তাই না? তো সে 2 ঘন্টা সময় পেয়েছিল, সে যদি পরীক্ষার জন্য প্রস্তুতি নিত, তাহলে তার পরীক্ষাটা কিন্তু ভালো হতো। কিন্তু সে তার যাত্রার উদ্দেশ্য ভুলে গিয়ে তিনি কি করলেন, ওয়েটিং রুম পরিচর্যা করতে শুরু করলেন। তো অনুরূপভাবে আমরাও এই জগতে এই ওয়েটিং রুমে অবস্থান করছি, ঠিক আছে? এই ওয়েটিং রুমে অবস্থান করছি, যখনই মৃত্যুর হরণ বেজে যাবে, ওয়েটিং রুম মানে যে আমরা এই ওয়েটিং রুমে গৃহে আসছি, কে আমার স্ত্রী, কে আমার স্বামী, কেউ পিতা, মাতা, পুত্র, কন্যা, বা এই যে তাদের যে জীবনকে সংগঠিত করার জন্য তাদের ভবিষ্যৎ বা গৃহ, এই সমস্ত নিয়ে কিন্তু আমরা ব্যস্ত। কিন্তু শাস্ত্রে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদবার, নামাশ্রয় করি যতনে তুমি তাকহ আপন কাজে। এই জগতের দায় দায়িত্বগুলি আমাদের পালন করতে হবে, এগুলি যে অ্যাভয়েড করলে হবে না, অবশ্যই পালন করতে হবে। কিন্তু জীবন অনিত্য জানহসার, তাহে নানাবিধ বিপদবার, এই যে দায়িত্বগুলি হচ্ছে আমাদেরকে পালন করতে হবে। কিন্তু নামাশ্রয় করি যতনে তুমি, আরেকটা উপদেশ দিয়েছে কি, নাম আশ্রয় করি যতনে তুমি তাকহ আপন কাজে। এটাই কেবল আমাদের আপন কাজ, কি
নামাশ্রয়। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। তো যখন এই হরে কৃষ্ণ মহামন্ত্রকে আশ্রয় করে থাকবো, তখন আমাদের আর কোনো রকম বিপদ নেই। ট্রেনের হর্ন বাজলেও আর কোনো সমস্যা নেই। কোথায় চলে যাবো আমরা? ভগবত গীতায় বলছে অন্তকালে চমামেব স্মরণ মুক্তা করে বরম যা প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তি অত্র সংশয়। কোনো সমস্যা আছে? মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে, ভগবানের নাম করে, নাচতে নাচতে গাইতে গাইতে কি বলছে? এমন হরিনাম করো সার এবব সাগর হবে বালিচর। যখন আপনি হরিনাম করবেন তাহলে কি হবে? এই যে ভবসাগর, বিশাল সাগর, সাগরের কোনো কুল কিনারা আছে? নেই। কিন্তু সেই কুল কিনারা কিনারা যে সাগরের নেই, এই সাগরের মাঝখান দিয়ে একটা কি হয়ে যাবে? রাস্তা হয়ে যাবে, বালিচর। তাহলে আপনি রিল্যাক্সে নাচতে নাচতে গাইতে গাইতে সমুদ্র পার হয়ে যাবেন। সমস্যা আছে কোনো? খুব সহজ পন্থা দিয়েছে। তাই বলছেন নামাশ্রয় করি যতনে তুমি তা কহ আপন কাজে। যখন এইভাবে আমরা হরিনাম করব, তখন আমাদের জীবন সার্থক। তাহলে ওই বোকা ব্যক্তি কি করেছিল? সে সময়টা যে পেয়েছিল, সময়টা পেয়ে সে তার পরীক্ষার প্রস্তুতি না নিয়ে সে ওয়েটিং রুম পরিচর্যা করতে লাগলো। তা আমরাও যেন এই যে ওয়েটিং রুমে আমরা অবস্থান করছি, এই ওয়েটিং রুমে যেন আমরা বেশি আসক্ত না হই। যেই ওয়েটিং রুমে বেশি আসক্ত হব, তাইলে কিন্তু আমাদের দুঃখ আছে। তাই বলছে এবে না বুঝিলে যশোদা সুত চরমে পরিবে লাগে। চরমে মানে অর্থাৎ মৃত্যুর সময়। তখন আমাকে পস্তাতে হবে যে হায় হায়, জীবনে কি করলাম। এই জন্য বলছে তোমারে লইতে আমি হৈনবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। ভগবান একমাত্র আমাদের পরম সুহৃদ, পরম মিত্র, পরম বন্ধু, পরম পিতা, পরম মাতা, যাই কিছু বলেন না কেন, ভগবানই একমাত্র আমাদের হিতাকাঙ্ক্ষী। এই জগতে সবাই আমাদের সঙ্গে প্রতারণা করবে, আপনার সঙ্গে প্রতারণা করবে, কিন্তু ভগবান কখনো প্রতারণা করবে না। ঠিক ঠিক বলছি কিনা? নাকি যে যতই আপন হোক প্রতারণা। এই জন্য আমাদের ছিল সুবক স্বামী গুরু মহারাজ বলেন চাচা আপন প্রাণ বাঁচা। তাহলে আপন প্রাণ বাঁচাতে হবে। যেই বেশি আসক্ত হব, বলছে এই জগতে আপনি যার প্রতি যত বেশি আসক্ত হবেন, তার কাছ থেকে তত বেশি দুঃখ পাবে। তাই বলছে আসক্তিটা আমাদের কোথায় বৃদ্ধি করা উচিত? ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের লীলা, ভক্ত সঙ্গ, ভক্ত সেবা, এগুলির প্রতি আমাদের আসক্তি বাড়াতে হবে। আর যে এগুলির প্রতি আসক্তি না বাড়ায়, ঠিক আছে এখানে আসক্তি, হরে কৃষ্ণ, কপালে দুঃখ আছে। তাই আমরা যদি যথার্থভাবে শাস্ত্রটাকে বুঝি, বা ভগবত ভক্তির যে তত্ত্ব, সেটাকে যদি আমরা বুঝে শুনে তারপর যদি আমরা ভক্তি করি, আমাদের ভক্তিটা পাকাপোক্ত হবে। বলছে প্রবাদ বলছে দর্শনবিহীন ধর্মটা হচ্ছে ভাব প্রবণতা, আর ধর্মবিহীন যে দর্শন সেটা হচ্ছে কি? মানসিক জল্পনা কল্পনা। দর্শনবিহীন ধর্ম অর্থাৎ আমি ভগবত ভক্তি করব, ভগবানকে ভালোবাসবো, কেন বাসবো, এর কোনো রকম তত্ত্ব বা দর্শন আমি জানি না। এটা অনেক সময় ভাব প্রবণতা। অনেকেই দেখবেন ভাব সাপ দিয়ে অনেকদিন আসে, পরে আবার হরে কৃষ্ণ শ্রুতে আসে, আবার শ্রুতে চলে যাই। হ্যাঁ, বসুন বসুন। হ্যাঁ, এই জন্য আমাদের ভগবত ভক্তির যে দর্শনটা বুঝতে হবে। যখন দর্শনটা আমরা বুঝবো, তখন আমরা এই ভগবানকে কখনো আমরা ভুলবো না। এই ভক্ত সঙ্গ, এই হরিনাম, কখনই আমরা এগুলি ছাড়বো না। আর যখন আমরা দর্শনটা বুঝতে চেষ্টা না করব, হ্যাঁ, দেখে দেখে করব, তখন কিন্তু অনেক সময় এটা টিকসই নাও হতে পারে। এই জন্য বলছে দর্শনবিহীন যে ধর্ম, এটা হচ্ছে ভাব প্রবণতা। আবার ধর্মবিহীন যে দর্শন, ধর্মকে বাদ দিয়ে দর্শন, বিভিন্ন জ্ঞানের মাধ্যমে, জল্পনা কল্পনার মাধ্যমে ভগবানকে জানা, সেটাকে অ্যাকসেপ্ট করা হয়নি শাস্ত্রে। এই জন্য আমাদেরকে দর্শন জানতে হবে। আর শাস্ত্রকে জেনে, শাস্ত্রকে জেনে আমাদেরকে ভক্তি করতে হবে, মন গড়া ভক্তি নয়। আমি দেখি যে অধিকাংশরা আমরা মন গড়া ভক্তি করি, অমুক পূজা তমুক পূজা অনেক কিছু আমরা করি, কিন্তু কতটুকু শাস্ত্রের সঙ্গে যে কানেকটিভ আছে, সম্পর্ক আছে, এগুলি আমরা যাচাই বাছাই করি না। হ্যাঁ, গতানুগতিক ধর্ম করি, কিন্তু না। শাস্ত্রে কি বলছে? ভগবদ গীতাই বলছে তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্য কার্য ব্যবস্থিত। কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা কর্তব্য এবং কোনটা অকর্তব্য, এটা নির্ধারণ করবে কে? শাস্ত্র। অমুক তমুক না, অমুক বলেছে তমুক বলেছে, না না, এটা কোনো ধর্ম হয় না। শাস্ত্র কি বলছে এটা দেখতে হবে।
তো এই শাস্ত্র সম্পর্কে একটা সুন্দর একটা কাহিনী আছে। যে দেখুন, যদি আমরা শাস্ত্রকে ফলো না করি, যদি নিজের বুদ্ধিটাকে, নিজের অভিজ্ঞতাকে আমরা অ্যাপ্লাই করি, অথবা অন্যের কথায় আমরা ধর্ম করি, তখন সেটার যে পরিণতি খারাপ হবে। একটা কাহিনী বলবো, তাহলে বুঝতে পারবেন। তো একবার এক ব্যক্তির এক কি ছিল, গাধা ছিল, গাধা। কি ছিল? আপনার কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? না, আমি হয়তো অন্য সাইটের লোক, হয়তো কথা বুঝতে অসুবিধা হতে পারে। বুঝতে যাচ্ছে না? আচ্ছা, আচ্ছা। তো একবার এক ব্যক্তির গাধা ছিল, মনিবের এক গাধা ছিল। তো গাধার কাজ কি? তো উপরে বসুন, সমস্যা হলে উপরে বসুন। যাদের সমস্যা হচ্ছে উপরে বসতে পারেন, নো প্রবলেম। তো গাধার কাজ কি? গাধার কাজ হচ্ছে মনিবের বোঝা বহন করা, ঠিক না? তো এই যে মনিবের গাধা বাজারে নিয়ে গেছে, বাজারে নিয়ে গিয়ে ওই গাধার কাজই হচ্ছে মানে বোঝা বহন করা। প্রভুপাদ বলছে গাধা। কেন গাধা বলছে? যে এই গাধা, যে এই যে দুপার যে কাপড় বহন করছে, একটা কাপড়ও তার না। কিন্তু সে কেন দুপার এই বোঝা বহন করছে? সে ভাবছে যে না, এই দুপার যদি এই ভার বোঝা বা তার যে কাপড়গুলি যদি আমি যদি বহন না করি, তাহলে দুপা আমাকে ঘাস খেতে দেবে না। কিন্তু ঘাস যে সমস্ত মাঠে ছড়াছড়ি আছে, এই বুদ্ধিটা তার নাই। এই জন্য তাকে বলা হয়েছে গাধা। যে এত বোঝা বহন করছে, একটা বোঝাও কিন্তু তার না, একটা কাপড়ও তার না, কিন্তু অনবরত প্রতিদিন এই বারবাহী বোঝা বহন করে চলছে। কেন? যে এই বহন না করলে মনিব আমাকে খেতে দিবে না ঘাস। কিন্তু ঘাস যে মাঠে ছড়াছড়ি আছে, এই জ্ঞানটা তার নেই। এই জন্য গাধা বলেছে। তাই প্রবাদ বলেছে, আমরাও এই জগতে গাধার মতো পরিশ্রম করছি, হয়তো একটা জিনিসও আমার না, কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু এর প্রতি আমরা এতটাই মশগুল, এতটাই আসক্ত, যে এটাকেই আমি আমার জীবন মনে করছি, এটা আমার জীবন। এই না করলে হয়তো না, চলবে না, হবে না আমার। এই জন্য প্রবাদ কিন্তু এইভাবে আমাদেরকে বলেছে, শাস্ত্রে বলেছে। যাই হোক, যে কাহিনীটা বলছিলাম, তো সেই গাদাকে তার মনিব নিয়ে গেছে বাজারে। বাজারে নিয়ে গিয়ে তার ব্যবসা করতো তো ওই ব্যক্তি, তার গাড়ি কতগুলি লবণ চাপিয়ে দিলেন। লবণের যে বস্তা আছে না, লবণের বস্তা চাপিয়ে দিলেন। তো লবণ কি হালকা না ভারী? ভার। অনেকগুলি বস্তা চাপিয়ে দিয়েছে। তো গাদা খুব কষ্ট কষ্ট করে আস্তে আস্তে নিয়ে আসতেছে। তো হঠাৎ করে যখন আসে, হঠাৎ করে তিনি হয়তো পায়ের কোনো সমস্যায় তিনি হোঁচটকে পড়ে এক খাদে পড়ে গেলেন। তো কাঁধে বেশি জল ছিল না, হাঁটু পর্যন্ত জল ছিল। তো সেই অনেকক্ষণ পর্যন্ত গাদা সেই লবণের বোঝা সহ সেই খাদে পড়ে রইল। তা আস্তে আস্তে কি হলো, এই যে লবণের যে ওয়েট আর জলের সাথে সংস্পর্শ হয়েছে, যে কি হয়েছে, লবণ গলে গেছে, আর বোঝা কি হয়েছে, হালকা হয়ে গেছে। তো গাদা মনে করেন অনেকক্ষণ পর্যন্ত শুয়ে থাকার পর যখন বোঝা হালকা হয়ে গেছে, লাফ দিয়ে শটানে উঠে গেলেন। আর ভাবলেন, বাহ, খুব চমৎকার তো, তাহলে আজকে একটা অভিজ্ঞতা লাভ করলাম, যে কি না, বোঝা যখন বেশি হবে তাইলে জলে শুয়ে পড়লেই কি হবে, বোঝা হালকা হয়ে যাবে। একটা অভিজ্ঞতা সে লাভ করলো। তারপর আরেকদিন বাজারে গেছে, তখন অনেক বস্তা কি করেছে, তোলা চাপিয়ে দিয়েছে, তোলা, বহু বস্তা তোলা চাপিয়ে দিয়েছে তার কাঁধে। তার নাচতে নাচতে গাইতে গাইতে আসতেছে, কারণ তোলা তো হালকা জিনিস, তেমন কষ্ট হচ্ছে না। তো হঠাৎ করে সামনে কি পড়েছে, নদী পড়েছে, নদী। এখন ভাবলো, আগে তো জলে পড়ে গেছিলাম, বুঝে হালকা হয়ে গেছিল, এই অভিজ্ঞতা নিয়ে কি করলো, তোলা নিয়ে নদীতে ঝাঁপ দিল। তোলা নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ফলশ্রুতি কি হলো, তোলার যা ওয়েট ছিল তার থেকে 1000 গুণ বেশি বার হয়ে গেল। আর গাদার কি হলো, সলিল সমাধি হলো, অর্থাৎ অতল জলে তলিয়ে গেল। তাহলে এই যে এখন শিক্ষাটা হচ্ছে এটাই, যে এই যে গাদা অতল জলে তলিয়ে গেল, তার কারণ কি বলুন? কারণটা কি? কারণটা হচ্ছে সে তার নিজের অভিজ্ঞতাটাকে ব্যবহার করেছে। নিজের অভিজ্ঞতাটা কি? ওই যে আগে লবণের বস্তা হালকা হয়ে গেছে, এখান থেকে অভিজ্ঞতা নিয়েছে। তার নিজের অভিজ্ঞতাটাকে কাজে লাগানোর ফলে তার এই পরিণতি হয়েছে। অনুরূপভাবে আমরা যদি শাস্ত্র, সাধু, গুরু, বৈষ্ণব, তাদের নির্দেশ বা শাস্ত্রের নির্দেশ বা সাধুগুরু যারা আছে, যথার্থ পরম্পরায় ধারা আছে, তাদের নির্দেশটাকে অনুসরণ না করে নিজের অভিজ্ঞতা, নিজের মনে যাচাই বা অন্যজন বলল, এইভাবে যদি আমরা ধর্ম করি, তাহলে এই গাধার পরিণতি হবে আমাদের। একসময় আমাদের কি হবে, এই গাধার পরিণতি হবে। কারণ পারমার্থিক জীবন কখনো নিজের মন গড়াই চলে না। পারমার্থিক জীবন সম্পূর্ণ শাস্ত্র, গুরু, সাধু শাস্ত্র এবং গুরুর উপর ডিপেন্ড করে।
তাই আমাদেরকে ধর্ম করতে হবে, ভগবত ভক্তি করতে হবে, শাস্ত্র থেকে জেনে, শাস্ত্র থেকে তত্ত্ব নিয়ে তারপর আমাদেরকে ভগবত ভক্তি করতে হবে। আর না হয় মন করা ভগবত ভক্তি, এটা কিন্তু আমাদের অতটা ফলপ্রসূ হবে না, গাদার পরিণত হবে। তাই আমাদের শাস্ত্র হচ্ছে ভগবদ গীতা, ভাগবতম। ভগবদ গীতা হচ্ছে পারমার্থিক রাজ্যের প্রথম ধর্মগ্রন্থ। পারমার্থিক জগতের কি প্রথম প্ল্যাটফর্ম হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। তাই ভগবদ গীতা, তারপর ভাগবতম, চৈতন্য চরিতামৃত আছে। এই শাস্ত্রগুলি চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন। তো এইগুলিকে অনুসরণ করে যদি আমরা ভগবত ভক্তি করি, তাহলে কিন্তু আমরা যথার্থ আস্তে আস্তে আমরা ভগবানের দিকে এগিয়ে যাব নিশ্চিত। তো এই শাস্ত্রকে ফলো করলে আমরা ভগবানের দিকে এগিয়ে যাব, কোনো সমস্যা নেই। আমরা ভগবানকে এইভাবে শাস্ত্র থেকে জেনে ভগবানকে ভালোবাসতে পারবো এবং ভগবত ভক্তিতে নিযুক্ত হব। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? যদি আমার 10 মিনিট বলার কথা ছিল,